হ্যালো বাচ্চারা, কেমন আছো? প্রত্যেককে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আজ যে চ্যাপ্টারটা শুরু করব বাইনোমিয়াল থিওরেম বা বাংলায় বলে দ্বিপদ উপপাদ্য। ক্লাস 11 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ড সেমিস্টারে আছে। সিবিএসসি এবং আইএসসি তো কিন্তু এই চ্যাপ্টারটি আছে। প্রথমে আমরা কি এই চ্যাপ্টারতে কি কি করতে হবে তার ওয়ার্কিং রুলটা প্রথমে লিখে দিই। প্রথম আমাদের কি করতে হবে, এক্সপ্রেশন বাইনোমিয়াল থিওরেম এর এক্সপ্রেশন কি আছে সেই সম্বন্ধে ডিসকাস করব। তোমরা ছোটবেলায় পড়েছো a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস বি তার হোল কিউব ফর্মুলা। আজকে আমরা দেখাবো কিভাবে ফর্মুলা গুলো এসছে। ওকে, তার জন্য তোমাকে ফার্স্ট শিখতে হবে বাইনোমিয়াল এক্সপ্রেশন। ওকে, 2 নম্বর পার্টিকুলার টার্ম বা জেনারেল টার্ম। জেনারেল টার্ম। ওকে, 3 নাম্বার মিডল টার্ম। ওকে, 4 নাম্বার কোএফিশিয়েন্ট। 5 নাম্বার ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এই 5টা জিনিস তোমাদেরকে এই চ্যাপ্টারে ভালোভাবে শিখতে হবে। প্রত্যেক কপি করে নাও। প্রথম যেটা লিখেছিলাম বাইনোমিয়াল এক্সপ্রেশন। দেখো, ইন জেনারেল ফর্মুলাটা কি a প্লাস বি হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n প্লাস nc1। nc1 হচ্ছে কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন তোমরা করেছো সেখানকার। nc1 a টু দি পাওয়ার, এই দুটো ডিফারেন্সটা পাওয়ারে যাবে n-1 b টু দি পাওয়ার 1। ওকে, প্লাস nc2 a টু দি পাওয়ার, এই দুটো ডিফারেন্স কত n-2 b টু দি পাওয়ার 2 প্লাস nc3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 লাস্ট টার্ম কত হবে b টু দি পাওয়ার n। এবার তোমরা দেখে নাও nc, আচ্ছা ncr এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n-r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। a টু দি পাওয়ার n, nc1 মানে কত হয় n হয়, তাহলে n a টু দি পাওয়ার n-1 b টু দি পাওয়ার 1। nc2 কে কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার না? ক্লিয়ার না? ইকুয়ালস টু n-1 বাইরে বেরোলো, নেক্সট টার্ম কত থাকবে n-2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n-2 ফ্যাক্টোরিয়াল। ওকে, n-2 n-2 ক্যান্সেল করে দাও, তাহলে কত হবে n ইনটু n-1 বাই 2 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n-2 b টু দি পাওয়ার 2। ক্লিয়ার? সিমিলার nc3 n ইনটু n-1 n-2 বাই ফ্যাক্টোরিয়াল 3 a টু দি পাওয়ার n-3 b টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 লাস্ট টার্ম b টু দি পাওয়ার n। কেমন? এটা হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাদেরকে প্রথম কিন্তু জানতে হবে। এবার দেখো, প্রথমে যেটা বললাম যে a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা কি করে এসছে স্যার। তো ধরো n এর ভ্যালু 1 বসিয়ে দিলাম ফর n ইকুয়ালস টু 1, তার মানে কি করব a প্লাস n এর ভ্যালু 2 বসাবো, তবে তো a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা আসবে। সমান কি লিখতে পারি, এইখানে n এর জায়গায় 2 বসাবো প্লাস 2 a টু দি পাওয়ার 2 মাইনাস 1 মতলব 1 হবে b টু দি পাওয়ার 1। এখানে 2 বসালে কত হবে 2 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 2 2 কেটে গেল, 2 মাইনাস 1 কত হবে 1, a টু দি পাওয়ার 2 মাইনাস 2 a টু দি পাওয়ার 0 মতলব 1 b স্কয়ার। তাহলে কি হলো a প্লাস বি তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কেমন?
নেক্সট n ইকুয়ালস টু 3 বসা, a প্লাস b হোল টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত হবে, n এর পরিবর্তে কি বসাবে 3, a টু দি পাওয়ার 3 প্লাস 3 a টু দি পাওয়ার 3 মাইনাস 1 2 b টু দি পাওয়ার 1 লেখার দরকার নেই। আচ্ছা এখানে 3 বসালে কত হবে, 3 ইন্টু 3 মাইনাস 1 2 2 কেটে যাবে, তো 3 a টু দি পাওয়ার 3 মাইনাস 2 1 আর b টু দি পাওয়ার কত 2 প্লাস এখানে বসাবো কত বসাবো, n এর পরিবর্তে 3 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 2 ইন্টু 1 মানে নিচে 6, উপরে এটা ক্যালকুলেশন করলে 6 আসবে, কেটে গেল। a টু দি পাওয়ার 3 মাইনাস 3 কত হবে 0, a টু দি পাওয়ার 0 1 b কিউব। ক্লিয়ার? এবারে দেখো যখন পাওয়ার হচ্ছে 2, নাম্বার অফ টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করছে 3টে, যখন পাওয়ার হচ্ছে 3 টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করছে 4টে, যদি n হয় তাহলে কতগুলো নাম্বার অফ টার্ম কন্টেন্ট করবে n প্লাস 1, পাওয়ার n আছে তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করবে n প্লাস 1। ওকে, কারণ 2 হলে 3, 3 হলে 4, n হলে n প্লাস 1। ওকে, শিখে গেছো? এবার যেটা শিখবো जनरल टर्म। जनरल टर्म मतलब पार्टिकुलर टर्म, पार्टिकुलर टर्म। ধরো जनरल टर्म के सब समय जनरल टर्म टी ऑफ তোর এক্সপ্রেশন কি ছিল a প্লাস b হোল টু দি পাওয়ার n, তাহলে টি অফ জেনারেল টার্ম সব সময় কি লিখবো অল টাইম টি অফ r প্লাস 1, টি অফ r প্লাস 1 n CR, এখানে r থাক r প্লাস 1 হলে কত হবে r হবে, এখানে r থাকলে r মাইনাস 1 হবে, এক কম হবে, a টু দি পাওয়ার কত হবে n মাইনাস r b টু দি পাওয়ার r। ওকে, তো কি টাইপের অঙ্ক থাকে? আচ্ছা দেখেন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলেছে ফাইন্ড দ্য sixth term in the binomial expression of 4x by 5 minus 5 minus 2x whole to the power 9। কি বলেছে 6 টার্ম, তাহলে পার্টিকুলার কোন টার্ম বলেছে 6 টার্ম। আচ্ছা ফর্মুলাটা কি বললাম, a প্লাস b হোল টু দি পাওয়ার যদি n হয় টি অফ r প্লাস 1 কত হবে n cr a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r। তার মানে এখানে কি বলেছে t6 t r প্লাস 1 টাইপে লিখো 5 প্লাস 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো 9c5 4x by 5 হোল টু দি পাওয়ার এই দুটো ডিফারেন্স কত হবে 4 মাইনাস 5 by 2x হোল টু দি পাওয়ার কত হবে r, r मतलब 5। এবার এটাই ক্যালকুলেশন করলে কত হবে 9 ফ্যাক্টোরিয়াল by 5 ফ্যাক্টোরিয়াল 9 minus 5 4 ফ্যাক্টোরিয়াল 4 টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4। আচ্ছা মাইনাস আছে, পাওয়ার কি আছে অড, যদি পাওয়ার যদি অড হয় তাহলে কি হবে নেগেটিভ হবে 5 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5। এটা তোমরা ক্যালকুলেশন বাড়িতে তোমরা করবে, করলে যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। কেমন বোঝা গেল? এবারে দেখো আর একটা অঙ্ক দিচ্ছি যেটা আছে এটা হচ্ছে বিগিনিং থেকে টার্ম। এবারে একটা প্রবলেম দেব যে প্রবলেমটা হচ্ছে এন্ড অর্থাৎ শেষ দিক থেকে যদি কাউন্ট করি 4th টার্ম বললো বা 5 টার্ম বললো কিন্তু শেষ দিক থেকে অর্থাৎ
ফ্রম দ্য এন্ড অর্থাৎ শেষের দিক থেকে যদি আমি কাউন্ট করি তাহলে ফোর্থ টার্ম কত হবে, ফিফথ টার্ম কত হবে, সেই টাইপের অঙ্ক তোমাদের একটা দিচ্ছি। দেখে নাও, ফাইন্ড দ্য ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড ইন দ্য এক্সপ্রেশন অফ 3x স্কয়ার মাইনাস x কিউব বাই 6 হোল টু দি পাওয়ার 7। পাওয়ার কত আছে, 7 আছে, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করবে না 8টা করবে। কি রকম দেখে নাও, 1 2 3 4 5 6 7 8। এন্ড অর্থাৎ শেষ দিক থেকে ফোর্থ টার্ম কত হবে, 1 2 3 4। আচ্ছা, প্রথম দিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5, অর্থাৎ শেষ দিক থেকে ফোর্থ টার্ম মানে হচ্ছে প্রথম দিক থেকে কত নম্বর টার্ম, ফিফথ টার্ম। তার মানে কি লিখবো, দেখে নাও, fourth term from the end equals to 7 minus r, r কত বলছে 4 প্লাস হচ্ছে 2। ফরম্যাট দেখে নাও, 4 7 minus 4 প্লাস 2, আরটা কি 4 আর প্লাস 2টা কিন্তু অ্যাড করতে হবে, কারণ বিগিনিং থেকে। ফ্রম টার্ম ফর বিগিনিং, ক্লিয়ার? তাহলে কত নম্বর টার্ম, ফিফথ টার্ম। ওকে, কি করবে, টি অফ 5, টি 4 প্লাস 1, ফর্মুলা লেখো 7c4 3x স্কয়ার হোল টু দি পাওয়ার 7 minus 4 3 ইন্টু মাইনাস x কিউব বাই 6 হোল টু দি পাওয়ার কত হবে r, আর কত আছে 4। এবার এটা ক্যালকুলেশন করে নাও একটু, 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 7 minus 4 3 ফ্যাক্টোরিয়াল 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার কত হবে বলো 6 ইন্টু পাওয়ার কি আছে, ইভেন আছে, তার মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, x টু দি পাওয়ার 12 6 টু দি পাওয়ার 4। এবার এটা তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে, কেমন? ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? আচ্ছা, আমি আরেকবারটি বলে দিচ্ছি, ফাইন্ড দ্য ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড ইন দ্য এক্সপ্রেশন অফ, দেয়া আছে দ্য ফোর্থ টার্ম ফ্রম দ্য এন্ড, তো বিগিনিং থেকে কত নম্বর টার্ম না n minus r plus 2, কি ফর্মুলা, n minus r plus 2 th, কোথা থেকে, ফ্রম দ্য বিগিনিং থেকে। তাহলে কত নম্বর টার্ম হবে, ফিফথ টার্ম ফ্রম দ্য বিগিনিং। তো t5 কত হবে, t4 plus 1। এবার এটাকে ব্রেক করলাম যেভাবে ফর্মুলাতে আগে বলেছি, 7c4 3 by x স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস x কিউব বাই 6 হোল টু দি পাওয়ার 4। এবার এটাকে আমি ক্যালকুলেশন করেছি, এরপরও তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবে। ওকে, নেক্সট টপিক কি, দেখো মিডল টার্ম। a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এইরকম একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দেয়া আছে। n যদি ইফ n অড, n যদি অড হয়, n যদি অড হয়, টোটাল নাম্বার অফ টার্ম কি হবে, ইভেন হবে। স্যার কেন? ধরো a প্লাস বি তার হোল কিউব, n এর ভ্যালু অড আছে, কত আছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কতগুলো নাম্বার অফ টার্ম আছে বলো, 4টা নাম্বার অফ টার্ম হচ্ছে কন্টেন্ট করছে, কেমন? তার মানে n যদি পাওয়ার যদি অড হয়, টোটাল নাম্বার অফ টার্ম কি হবে, ইভেন হবে। টোটাল নাম্বার অফ টার্ম কন্টেন্ট কি হবে, ইভেন। আর যদি ইভেন হয় সেক্ষেত্রে দুটো মিডল টার্ম পাবে। দেখো এখানে দুটো মিডল টার্ম, এ একটা এ একটা, তাহলে মিডল টার্ম কটা পাবো, দুটো মিডল টার্ম। তাহলে কি পাবো, 2 মিডল টার্ম। কি কি হবে, n বাই n প্লাস 1 বাই 2 th and n প্লাস 1
বাই 2 প্লাস 1th এই দুটো মিডল টার্ম পাবো। কেমন? এবার ধরো ইফ পাওয়ার n যদি ইভেন হয়, কি হয়? ইভেন হয়, তার টোটাল নাম্বার অফ টার্ম কন্টেন্ট কি হবে? অড। কারণ দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার কত হবে বলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করছে? তিনটা। পাওয়ার কি আছে? ইভেন আছে। তার মানে টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে কতগুলো কন্টেন্ট করছে? তিনটে। যদি তিনটে করে তো মিডল টার্ম কটা হবে? একটা হবে, একটাই মিডল টার্ম। কেমন? সেক্ষেত্রে কত হবে? এক সিঙ্গেল মিডল টার্ম, সিঙ্গেল মিডল টার্ম কি হবে বলো? n বাই 2 প্লাস 1th, n বাই 2 প্লাস 1th। ওকে, এবার একটা আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। যে কোনো একটা সামস দিচ্ছি, বলেছে find the middle term, find the middle term in the binomial expression of 2 by 3 x square minus 3 by 2x whole to the power 20। আচ্ছা 20 কি নাম্বার বলো? ইভেন নাম্বার। তার টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো কন্টেন্ট করবে? অড, মানে 21টা কন্টেন্ট করবে, তাই না? তার মানে টোটাল নাম্বার অফ টার্ম কন্টেন্ট করবে 21টা। তার মিডল টার্ম কত হবে বলো? মিডল টার্ম কত হবে? 20 বাই 2 প্লাস 1th। ব্যাস, তার মানে কত হচ্ছে? 10 11th টার্ম হচ্ছে কি হবে? মিডল টার্ম হবে। তো t11 কত হবে? t 10 প্লাস 1। ওকে, তার মানে কত হচ্ছে? 20c10 2 by 3 x স্কোয়ার হোল টু দি পাওয়ার 20 মাইনাস 10 কত হবে? 10 ইন্টু মাইনাস 3 by 2x হোল টু দি পাওয়ার কত হবে? আর মতলব 10 equals to 20 factorial by 10 factorial, 20 minus 10, 10 factorial। Okay, 2 to the power 10, 3 to the power 10, x to the power 20। আচ্ছা পাওয়ার কি আছে? ইভেন আছে, তার মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। 3 to the power 10, 2 to the power 10, x to the power 10। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করে বাড়িতে করলে তোমরা কিন্তু মিডল টার্ম পেয়ে যাবে। যদি ক্যালকুলেশন করতে পারো তো ভালো, তাহলে ছেড়ে দিবে। কেমন? ওকে, দেখে নাও। সো দ্যাট দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপ্রেশন অফ 1 প্লাস x হোল টু দি পাওয়ার 2n ইজ 1 into 3 into 5 into dot 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 2n minus 1 by factorial n into 2 to the power n into x to the power n। এটা প্রুভ করতে হবে। তাহলে 1 plus x here কি দেয়া আছে? 1 plus x whole to the power 2n। whole to the power 2n মানেই হচ্ছে এটা পাওয়ার কি আছে? ইভেন আছে। যদি ইভেন থাকে তাহলে মিডল টার্ম কত পাবো? একটা পাবো। তাহলে মিডল টার্ম কত হবে? মিডল টার্ম equals to 2n by 2 plus 1 th, 2 2 ক্যান্সেল করো, n plus 1th। ওকে, তাহলে মিডল টার্ম কি পেলাম? n plus 1th। এবারে কি বার করব? t of n plus 1। পাওয়ার কত আছে? 2n cn, 1 টু দি পাওয়ার যাই হোক না কেন 1 ই হবে, আর x টু দি পাওয়ার কত হবে? n হবে। ব্যাস, এবার এটাকে ব্রেক করতে হবে। 2n ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমি ব্রেক করে দেখাবো তোমাদেরকে। 2n ফ্যাক্টোরিয়াল by n factorial into 2n minus n मतलब n factorial into
x টু দি পাওয়ার n। ক্লিয়ার? বোর্ডটা একটু ক্লিয়ার করে দিই, উপরটা দেখতে সুবিধা হবে তাহলে। ইকুয়ালস টু, দেখো 2n ফ্যাক্টোরিয়াল কে আমরা কি লিখতে পারি? 2n, 2n minus 1, 2n minus 2, 2n minus 3 dot 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 6 into 5 into 4 into 3 into 2 into 1 এ কমপ্লিট হবে এক্সপ্রেশনটা। ওকে, n ফ্যাক্টোরিয়াল যা আছে লিখে দাও, n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল ইনটু লাস্টে কি ছিল, x টু দি পাওয়ার n ছিল। প্রত্যেকে এটা কপি করেছো? ওকে, এবারে দেখো ইভেন গুলোকে আলাদা করব, অড গুলোকে আলাদা করব। ইভেন গুণগুলো 2n, 2n minus 2, 2n minus 4 dot 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 6 into 4 into 2। আচ্ছা, অড গুলো কি আছে? 2n minus 1, 2n minus 3 into 5 into 3 into 1 divided by n factorial into n factorial into x to the power n। আচ্ছা, এখান থেকে এক কাজ করি, 2 হচ্ছে কমন নি, তাহলে কতগুলো নাম্বার অফ 2 কমন যাবে? এখান থেকে 2 2 2 2 টু দি পাওয়ার n, n into n minus 1 পড়ে থাকবে, n minus 2 dot 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 3 into 2 into 1। আচ্ছা, অড টার্ম যা আছে এখান থেকে কোনো কমন যাবে না, 2n minus 1 dot 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 5 into 3 into 1। এটা 2n minus 3 লিখতেও পারো, নাও পারো, ইনটু আছে, অবশ্যই ডেফিনেটলি আছে। n ফ্যাক্টোরিয়াল into n ফ্যাক্টোরিয়াল into x টু দি পাওয়ার হচ্ছে n। ওকে, আচ্ছা 2 টু দি পাওয়ার n, এটা কি লেখা যায় বাবা? n into n minus 1 into n minus 2 কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল into 2n minus 1, 2n minus 1 dot 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 5 into 3 into 1 into x to the power n যা আছে লিখে দাও, divided by n factorial into n factorial। ওকে, n factorial ক্যান্সেল করে দিলাম, তাহলে দেখো প্রুফ চলে আসছে। কপি করেছো? বোর্ড ক্লিয়ার করলাম। দেখো 2 টু দি পাওয়ার n তো চলে আসছে, তাহলে কি লিখতে পারি? 1 into 3 into 5 dot 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 into 2n minus 1, 2 টু দি পাওয়ার কত আছে n, x টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n, হেন্স প্রুভড। এটাই তো প্রুভ করতে বলেছিল, কেমন? খুব ইম্পর্টেন্ট সামস। ওকে, নেক্সট যেটা জানবো কোএফিসিয়েন্ট। দেখো 4 নাম্বার টপিক হচ্ছে কোএফিসিয়েন্ট। আমি এটা প্রবলেম দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ফাইন্ড দা কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার মাইনাস 17 ইন দা এক্সপ্রেশন অফ এটা। ওকে, তার মানে এই এক্সপ্রেশনের ভিতরে x টু দি পাওয়ার মাইনাস 17 কিন্তু আছে, তো কত নম্বর টার্মে আছে সেটা কিন্তু আমরা জানি না। এবং কি খুঁজেছে না, x টু দি পাওয়ার মাইনাস 17 এর কোএফিসিয়েন্ট কি আছে। তার মানে কি, x টু দি পাওয়ার মাইনাস 17 তার আগে কি সংখ্যা বা কোন ডিজিটটা আছে, নিউমেরিক্যাল ডিজিটটা আছে, সেটা তোমাদের বার করতে হবে। কেমন? দেখো কোন টার্মে আছে কিন্তু আমরা জানি না, তার জন্য কি ধরবো? লেট r প্লাস 1 টার্ম বি কন্টেনিং x to the power minus 17। ওকে, তো t of r plus 1 কত হবে? 15 cr x to the power 4 whole to the power কি হবে? 15 minus r into minus 1 by x cube whole to the power r। তার মানে কি হচ্ছে? 15 cr x to the power কত হবে? 60 minus 4r, ওকে, ইন্টু
x টু দি পাওয়ার কত 3r, উপরে গেলে কত হবে -3r। এটা x টু দি পাওয়ার 3r, উপরে গেলে কি হবে x টু দি পাওয়ার -3r ইনটু -1 টু দি পাওয়ার r, কারণ r এর ভ্যালু ইভেন না অড সেটা তো আমরা জানি না, ওই জন্য কি লিখেছি -1 হোল টু দি পাওয়ার r। তার মানে কি লিখতে পারি 15cr -1 হোল টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার কত হবে 60 -7r। অ্যাকর্ডিং টু কি লিখবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটা সমানই হচ্ছে -17, কারণ এই টার্মটা তো কন্টেন্ট করছে না, এই টার্মটাই তো কন্টেন্ট করছে না। তো 60 -7r, 60 -7r ইকুয়ালস টু -17, ইয়েস অর নো? তো -7r ইকুয়ালস টু কত হয় -17 -60, তাহলে -7r ইকুয়ালস টু -77, তো r ইকুয়ালস টু কত হবে 11 হবে। এখানে একটা কথা বলে রাখি, r এর মান কখনো ফ্র্যাকশন বা নেগেটিভ আসবে না, আর যেহেতু নাম্বার অফ টার্ম হচ্ছে রিপ্রেজেন্ট করছে, অতএব r এর মান কখনো ফ্র্যাকশন বা নেগেটিভ আসবে না, তার মানে অলওয়েজ হোল নাম্বার আসবে। কেমন? তাহলে কত নম্বর টার্ম কন্টেন্ট করছে 11 প্লাস 1, 12 টার্ম হচ্ছে কন্টেন্ট করছে x টু দি পাওয়ার -17। কিন্তু আমরা কি খুঁজেছি, কোএফিসিয়েন্ট কত হবে, তার মানে কি লিখবে কোএফিসিয়েন্ট, আচ্ছা কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার -17 কত হবে, ইজ কত হবে, r এর জায়গায় 11 বসিয়ে দেবো, তাহলে 15c11 -1 হোল টু দি পাওয়ার 11। 11 কি না অড নাম্বার, যদি অড নাম্বার হয় বেস কি হবে নেগেটিভ, -15c11। এটা তোমরা হচ্ছে ব্রেক করবে বাই কম্বিনেশনে, তোমরা এটাকে ব্রেক করে রেজাল্টটা নিয়ে আসবে। কেমন? ক্লিয়ার? আমি আরেকবার বলেছি, দেখো কত নম্বর টার্মে x টু দি পাওয়ার -17 আছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু বাট x টু দি পাওয়ার -17 আছে এই এক্সপ্রেশনের মধ্যে। তাহলে কি ধরেছি, লেট r প্লাস 1 টার্ম বি কন্টেনিং x টু দি পাওয়ার -17। ওকে, তো t অফ r প্লাস 1 কত হবে, এটাকে আমরা এইভাবে ব্রেক করলাম। এবার তো এখানে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n কত হবে, x টু দি পাওয়ার mn হবে 60 -4r। আচ্ছা x টু দি পাওয়ার 3r হবে, 3r টা যদি উপরে যায় কত হবে -3r হবে, ইনটু -1 হোল টু দি পাওয়ার r, কারণ r কি ইভেন না অড সেটা আমরা জানি না, তার r এর উপর ডিপেন্ড করবে নেগেটিভ হবে না পজিটিভ হবে, ওই জন্য r টাকে আমরা -1 হোল টু দি পাওয়ার r লিখে দিয়েছি। এবং দেখো এই নাম্বার অফ টার্মটাই তো x টু দি পাওয়ার -17 না, তার মানে এর পাওয়ার এর এই x টু দি পাওয়ার -17 বোথ আর কি হবে ইকুয়াল হয়ে যাবে। তো r এর ভ্যালু কত বের হলো এখান থেকে 11, তাহলে কত নম্বর টার্মে আছে না 11 প্লাস 1 12 টার্মে কি আছে x টু দি পাওয়ার -17 আছে। কিন্তু আমার কোশ্চেন কি করেছে কোফিশিয়েন্ট কি, তাহলে কোফিশিয়েন্ট কি হবে x টাকে বাদ দিয়ে বাকি যেটুকু পোরশন আছে সেখানে r এর পরিবর্তে 11 বসিয়ে দাও, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। কেমন? প্রত্যেকে ক্লিয়ার? ওকে, লাস্ট দেখো ফাইন্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ x ইন দ্য এক্সপ্রেশন অফ 3x স্কয়ার মাইনাস 1/2x কিউব হোল টু দি পাওয়ার 10। তাহলে কোন টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ x আছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেই টার্মটা এই এক্সপ্রেশনের মধ্যেই কিন্তু আছে, কিন্তু কত নম্বর টার্ম সেটা কিন্তু আমরা জানি না। তো অতএব লেট r plus 1 th term be independent of x। ওকে, ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ কি x টু দি পাওয়ার কত 0, x টু দি পাওয়ার 0 মিন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে x এর উপর ডিপেন্ড নয়, আর ভ্যালু কত হবে 1 হবে। ক্লিয়ার? তো t of r plus 1 equals to 10cr 3x square whole to the power 10 minus r minus 1/2x whole to the power r।
তো এক্স গুলোকে আলাদা করব। 10cr 3 টু দি পাওয়ার কত হবে 10 মাইনাস আর মাইনাস হাফ হোল টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার কত হবে বলো 20 মাইনাস 2r 20 মাইনাস 2r নিচে কত আছে সরি এটা এক্স এর কিউব ছিল কত হবে এক্স টু দি পাওয়ার 3r উপরে গেলে কত হবে মাইনাস 3r। ওকে, তার মানে কত হচ্ছে দেখো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স কি লিখবো 20 আচ্ছা এটা কত হবে 2r মাইনাস 3r মাইনাস 5r ইকুয়ালস টু 0। তো 5r ইকুয়ালস টু কত হবে 20, তো r এর ভ্যালু কত হবে 4। কত নম্বর টার্ম ইন্ডিপেন্ডেন্ট 4 প্লাস 1 অর্থাৎ ফিফথ টার্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তার ভ্যালু কত হবে ভ্যালু কি হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ওকে, তার ভ্যালু কত হবে কত নম্বর টার্ম লিখবো 4 প্লাস 1 मतलब ফিফথ টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। ওকে, ভ্যালু কত হবে না 10c4 3 টু দি পাওয়ার 10 মাইনাস 4 ইন্টু মাইনাস হাফ হোল টু দি পাওয়ার কত হবে 4। এটা তোমরা বাড়িতে ক্যালকুলেশন করলে ইন্ডিপেন্ডেন্ট টার্মের ভ্যালু কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? আমি আবার একবার বলে দিচ্ছি ফাইন্ড দা টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দা এক্সপ্রেশন অফ এটা দেয়া আছে। তার মানে লেট r প্লাস 1 টার্ম বি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে কত নম্বর টার্ম আমরা তো জানি না ওই জন্য r প্লাস 1 ধরে নিয়েছি। দিয়ে কি করেছি t অফ r প্লাস 1 10cr 3x স্কয়ার হোল টু দি পাওয়ার 10 মাইনাস r মাইনাস 1 বাই 2x কিউব হোল টু দি পাওয়ার r হবে। এবারে কি করেছি x গুলোকে আলাদা করেছি নিউমেরিক্যাল গুলোকে আলাদা করেছি দুটোকে সেপারেট করেছি। সেপারেট করার পর কি করেছি x টু দি পাওয়ার 20 মাইনাস 2r মাইনাস 3r मतलब 20 माइनस 5r इक्वल्स टू 0। तो r এর ভ্যালু 4। এই r এর ভ্যালু 4 মানে 4 প্লাস 1 ফিফথ টার্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ x। তো ভ্যালুটা কত হবে না r এর পরিবর্তে 4 বসিয়ে দিয়েছি, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এটা ক্যালকুলেশন করলে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। ওকে, আর একটা কথা সামনে দীপাবলি, অতএব বাজি বা কোনো আতশবাজি সাবধানে তোমরা ফাটাবে যাতে অন্যের কোনো অসুবিধা না হয় এবং নিজেরও কোনো অসুবিধা না হয়। ওকে, প্রত্যেককে হ্যাপি দিওয়ালি জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। পরবর্তী টপিকে আমরা আসবো বাইনোমিয়াল থিওরির ইম্পর্টেন্ট আরো কিছু সামস নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবে, শুভরাত্রি।